ধারণা কল্পনার সব কিছুর বাইরের ঘটনা আজকে ঘটে গেছে আমার সাথে। আমার হাতটা এমনভাবে পুড়িয়ে ফেলবে এরা, আমি বুঝতে পারিনি। আমার শাশুড়ি আমার বরের অত্যাচারে আমি জর্জরিত হয়ে যাচ্ছি। আমার মায়ের জন্মদিন ছেড়ে আমি ওনার জন্মদিন পালন করতে যাচ্ছি, কিন্তু আমার কপালে জুটছে এই দুর্ভোগ। কি হয়েছিল, কি করে আমার হাত পুড়লো, কেন পুড়লো, সব কিছু ইন ডিটেলসে জানার জন্য আজকের এই ঝাঁকানাকা ব্লগটা দেখতে শুরু করে দাও। হ্যাঁ, আমার ব্লগ দেরিতে আসছে, তোমাদের সাথে আর কি দুঃখের কথা শেয়ার করব। জর্জরিত আমি নানা রকম সমস্যার মাঝখানে রয়েছি, বুঝতেই পারছো, হাতের সমস্যা এবং তাছাড়াও আরও নানা রকম ঝাঁকানাকা সমস্যার সম্মুখীন আমি। সেগুলো আস্তে ধীরে তোমাদের সাথে ধীরে ধীরে ব্লগে শেয়ার করব অবশ্যই, কিন্তু আজকে ফোকাস অন করে নাও। আজকে আমার মা এবং শাশুড়ির জন্মদিন, তার সাথে আমার হাতের এই অবস্থাটা কেন ঘটলো, কি হলো, সব কিছু ফোকাস অন করতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। ঝাঁকানাকা করে আজকে তোমাদের জুনিয়র কিন্তু সকাল সকালই উঠে পড়েছে। আজকে সকাল সকাল না উঠলে হবে? আজকে যে বাড়িতে অনেকজনের জন্মদিন, কার কার জন্মদিন তাড়াতাড়ি করে তোমরা কমেন্ট করতে থাকো। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাকা এবং বিন্দাস আছো। আমার টাইটেল এবং থাম্বনেল থেকে কি আজকে তোমরা ঝাঁকানাকা বিন্দাস হয়ে গেছো? এক্ষুনি কমেন্ট বক্সে জানাও। যাই হোক, এখন ফোকাস অন করা যাক। আজকে দুপুরবেলা যা রান্না বান্না হবে সেটি তোড়জোড় শুরু করে দিয়েছে শাশুড়ি মা, আর আমি এদিকে যুদ্ধে লেগে পড়েছি। আজকে যে আমার শাশুড়ি মা এবং মাদার ইন্ডিয়ার জন্মদিন। যাই হোক, মাদার ইন্ডিয়াকে তো মিস করছি, যতই ঝগড়া করি ওনার সাথে ওনার কথা তো মনে পড়ছে, ওনার জন্য আমি কিছু করতে পারছি না। যাই হোক, আমার শাশুড়ি মার জন্য আমি আজকে কী করছি আজকের ব্লগে ফোকাস অন করে দেখতে শুরু করে দাও তোমরা। এবং আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে আমাদের আগের দিদি এসছে, মানে এই দিদি তো খুবই অসুস্থ, এখন একটুখানি সুস্থ আছে, ওই জন্য আমাদের সাথে দেখা করতে এসছে। আর কাজের মানুষ কিন্তু চুপ করে বসে থাকতে পারে না, বললো তোমার হাত ফাত ফেটে যেতে পারে ওই নারকেল ফাটাতে গিয়ে, আমাকে তুমি দিয়ে দাও। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ নারকেলের জল বেরিয়ে গেছে, নারকেল কিন্তু এখনও ফাটেনি। ঝাঁকানাকা করে এই যে দিদি এখন দৌড় দে মার বলে ফাটিয়ে দিল, দেখতে বললো, বলে জলও নষ্ট হবে না আর খুব খাটনি কম এইভাবে নারকেল ফাটাতে। ঝাঁকানাকা করে বরমশাই কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। আজকে বরমশাই ভাত আর খেলো না, বললো আমাকে বাটার দিয়ে রুটি দাও, আমি রুটি খেয়ে চলে যাবো। আর এদিকে তোমাদের জুনিয়র ঘুম থেকে উঠে পড়ে বলছে গুড মর্নিং গুড মর্নিং, হাতে কিন্তু চকলেট বিস্কিট, অন্য কিছু না। উনি অন্য কিছু কিছুতেই খাবে না। যাই হোক, অর্ধেক রুটি করে বরমশাইকে খাইয়ে দাইয়ে ওনাকে অফিসে পাঠিয়ে দিয়েছিলাম, বাকি রুটিটা কমপ্লিট করলাম। তারপরে সেই মুহূর্তে দেখছো এখন আমাদের দুপুরবেলার সবজি যেগুলো হবে রান্না সেগুলো কাটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন এই মাছটা আমি কার জন্য ভাজছি? আমাদের মনে কিন্তু একটুকুও পাপ বা অন্য কিছু নেই। আমাদের যতই পুঁজি বা জিনিসপত্র কম থাকুক, আমরা কিন্তু সেটা ভাগ বাটোয়ারা করে খেতেই ভালোবাসি। আমি, আমার শাশুড়ি মা, বাড়ির সকল সদস্যরাই আমরা সেটাই মনে করি। এদিকে শাশুড়ি মা খাচ্ছে, ওইদিকে অনেক দিন পরে রেখাদি আমাদের বাড়িতে আজকে এসছে। এসে কিন্তু চুপ করে বসে নেই, টুকটুক করে কাজ করছে। ওর কিন্তু শরীর একটুকু ভালো না, মানে ওর খুবই শরীর খারাপ, কিন্তু তবুও এখন বলছে আমি ঝাড় দিয়ে দিই, আমি এই করে দিই। বললাম দাঁড়াও আগে দুটো ভাত খেয়ে নাও মাছ দিয়ে, তারপরে তুমি কথা বলো। তো ঝাঁকানাকা করে তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে পেঁপে আলু কুমড়োর এই তরকারিটা কিন্তু অনেকটাই কষে রসে এসছে। এর মধ্যে কোনো মশলা না, কিন্তু একদম কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো এইসব দিয়ে আজকের এই ঝাঁকানাকার সবজিটা তৈরি হবে। কে কে এরকম সবজি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এদিকে কিন্তু জুনিয়র দুষ্টুমি করছে, খালি মাম্মা আসো আর টিভিটা চালিয়ে দাও। আজকাল জানো, মানে একটা যেটা দেবো আমি সেই জিনিসটা দেখবে না। ধরো একটা গান দিলাম, সেটা ও দেখবে না, ওর পছন্দ মতন ও দেখবে। যাই হোক, এদিকে কিন্তু ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, শাশুড়ি মা বললো। যাই হোক, এইসব শোনাই হচ্ছে বৌমাদের ভাগ্য। একটা জিনিস বানালে যেটা যদি ভালো বলে সেটাই তো ভালো। এদিকে 2 পিস মাছ ছিল, মানে 3 পিস মাছের টুকরো ছিল আর 2 পিস মুড়ো ছিল, সেগুলোই এখন সৎকার করছি। আগে জুনিয়রেরটা ঝাঁকানাকা করে বানিয়ে নেবো, না আগে আমারটা বানাবো, পরে জুনিয়রেরটা বানাবো, কারণ জুনিয়রেরটা হতে একটু সময় লাগবে। একটু টেস্টি না হলে আমার ছেলে আবার খেতে চায় না। আর আমারটা ঝাল মশলা দিয়ে অলরেডি কিন্তু বানানো শুরু হয়ে গেছে। ওদিকে জুনিয়রের ঠাম্মিকে বলেছি জুনিয়রকে নিয়ে একটু বসতে। ওদিকে গরম জলটা রেডি হচ্ছে। আজকে একটু বেলাই হয়ে যাবে, মানে 12:30টার পরেই জুনিয়র আজকে চান ধান করবে। নিরুপায়, আমি কি করব, তাড়াহুড়ো লেগে গেলে যেটা হয় বলতে পারো। এদিকে দেখো নারকেলগুলো কুচোনো রয়েছে। আজকে কিন্তু আমার শাশুড়ি মার ঝাঁকানাকা করে জন্মদিন, তার সাথে আমার এক দাদার জন্মদিন, মানে আমার কালু দাদার জন্মদিন, তার সাথে আমার মাদার ইন্ডিয়ার জন্মদিন। কত জনের আজকে জন্মদিন বুঝতে পারছো।
আজকে তোমরা এখন দেখছো 15ই নভেম্বরের ভিডিও। তোমাদেরকে আজকে বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে তোমার শুক্রবার। আমি কি ঠিক বললাম? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখন কিন্তু এটা ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30 মতন। জুনিয়রকে সব কিছু করিয়ে আমি লেগে পড়েছি একটু কেক বানাতে। জুনিয়র তো কেক করে পাগল হয়ে যায়। জুনিয়রের ঠাম্মি আবার বলছে, কি করছিস? এইসবের কোনো দরকার ছিল না। আমার শাশুড়ি মা কি এতটাই খারাপ? যাই হোক, আমি অনেক কিছুই বললাম তোমাদেরকে ব্লগের প্রথমে। আজকে কি ঘটনা ঘটেছিল বা আমার হাতটা কখন পুড়লো বা কিভাবে পুড়লো সব কিছু ইন ডিটেলসে দেখার জন্য আজকের এই ঝাঁকানাকা ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। চলো ঝপঝপ করে কয়েকটা শার্ট আউট পড়া যাক। কুকিং ওয়ার্ল্ড রাবেয়া আপু বলেছে প্রিমিয়ামে দেখেছিলাম, আমি ভিডিওটা প্রিমিয়ামে দিয়েছিলাম, সেই জন্য রাবেয়া আপু কিন্তু আমাকে বলে দিল যে কিভাবে উনি দেখেছিলেন। এবং উমা ক্রিয়েশন থেকে উমা একটা সুন্দর কমেন্ট করেছে, শুভ জন্মদিন দাদা ভাই, সোনাকে আমার ভালোবাসা দিও। উমা, তুমি তোমার ছেলে এবং মেয়েকে আমার প্রাণ ভরা ভালোবাসা দিও। যাই হোক, এইভাবে অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। একটা ভিডিওর মধ্যে সবার কমেন্ট পড়া সম্ভব না। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব তোমাদের সকলের নাম আমার ভিডিওর মধ্যে মেনশন করার। যাই হোক, এখন ঘড়িতে কিন্তু রাত্রির প্রায় 11টা মোটামুটি বাজতে যায় বলতে পারো। কিন্তু জুনিয়রের বাবা তো আসতে রাত হয়, সে কারণে রাতেই আমাদের কেকটা কাটা হচ্ছে। জুনিয়রের খাওয়া দাওয়া কমপ্লিট, জুনিয়রের ঠাম্মিরও খাওয়া দাওয়া কমপ্লিট। এখন খালি বরমশাই খাওয়াতে বাকি রয়েছে আর আমি খাওয়াতে বাকি রয়েছি। ওই কারণে এখন দেখতেই পাচ্ছ, বললাম না আজকে আমার মায়ের এবং আমার শাশুড়ির এবং আমার এক দাদার জন্মদিন ছিল, তো সে কারণে কেকটা তো বানিয়েছিলাম জুনিয়রের ঠাম্মির জন্য। আর সব থেকে বড় কথা কি বলো তো, জুনিয়রই মনে হচ্ছে বার্থডে সেলিব্রেশন করছে। কেক দেখলে এত হ্যাপি বার্থডে বলতে থাকে, ওকে শেখাতে হয় না। তো যাই হোক, এখন কিন্তু ভাত খাওয়ার পরে উনি চকলেট কেক খেতে খুব ব্যস্ত হয়ে গেছে। আর আমার ছেলে কিন্তু মামার মতনই হয়েছে। আমি যেমন চকলেট লাভার, অমনি আমার ছেলেও কিন্তু চকলেট লাভার। কিন্তু আমি যখন প্রেগনেন্সিতে ছিলাম, বিশ্বাস করো, একটা চকলেটও খাইনি। কিন্তু জুনিয়র এত কি করে চকলেট খেতে পারে আমি ঠিক বুঝতে পারি না। ঘুম থেকে উঠেই ওনার চকলেট বিস্কিট চাই, চকলেট সব কিছুই হলে উনি একদম মুখে হাসি থাকে। এত কিছুর মাঝে, এত হাসি খুশির ব্যাপারের মাঝেও কিন্তু আমাদের মনটা একটুখানি দুঃখে ভার আক্রান্ত বলতে পারো। রক্সির অবস্থা বিশাল খারাপ, এতটাই খারাপ যে আজকে ওকে ইঞ্জেকশন দিতেই হবে। সে কারণে বরমশাই অফিস ফেরত সব কিছু নিয়ে এসছে। এখন রাত্রির 12টা মোটামুটি বাজতে যায়। আমরা যুদ্ধতে লেগে পড়বো নিরুপায় আমরা। চলো, কাল সকালে দেখা হবে। এত ভয়, হাতটা যে পুড়ে গেছে, দুধটা যে পড়ে গেল, সেটা আমি কাউকে বলতে পারছি না। বললে যে রাইট লেগে যাবে। যদি সেই মুহূর্তে বলি যার জন্য দুধটা তৈরি করছি সে না খেয়েই চলে যাবে। এত কিছু ভেবে চিন্তা করে মুখটা বন্ধ করে ব্যথাটা সহ্য করেছিলাম। তোমরা কি ভাবলে আমার বর আর আমার শাশুড়ি মিলে আমার উপরে অত্যাচার করেছে? ওরা দুজনে এতটাও খারাপ না। যাই হোক, ঝাঁকানাকা করে আমার হাতের মধ্যে গরম দুধ পড়ে গেছে শনিবার দিন। এটা হচ্ছে শনিবার সকালের ঘটনা। আর আমি যখন করছি তখন ঘড়িতে প্রায় 11টা, 11:30 বাজতে যায়। আর এটা হচ্ছে তোমার বরমশাই যখন বেরোবে সেই সময়কার ঘটনা, মানে 9টার ঘটনা বলতে পারো। গরম দুধটা করেছি, ওখানে জুনিয়র যেই ড্রাই ফ্রুটসের মিক্সটা খায় সেটা দিয়ে আর গুড় দিয়ে জুনিয়রের বাবাকে তাড়াতাড়ি করে দুধটা গুলে দেবো, কারণ দেরি হয়ে গেছে। জুনিয়রের বাবা তাড়াতাড়ি করে বেরোবে, সে কারণে দুবার করে বেরোতে হয়েছে। একবার সকালবেলা বেরিয়েছে, একটা কাজে করে এসছে, আবার স্নান করে আবার বেরোতে হয়েছে। তো এই তাড়াহুড়োর চোটে দুধটা গরম করে আমি কাপে ঢালতে যাব। তো দুধের যেই ধরার হয় না, মানে নামাবো যে দুধটাকে, সেই কাপড় বা ন্যাতা বলতে পারো, সেটা এমনভাবেই আমার গ্যাসের সাথে ফেসে গেছিলো। আর আমি এক টান দিয়েছি আর দুধটা পড়ে গেছে আমার হাতে। শাশুড়িমা পুজো করছিলো, আমি শাশুড়িমাকে বলেছিলাম তুমি এখন পুজো করো না, পরে করো। জুনিয়র তো ছটপট করে, আর জুনিয়রও ছিল রান্নাঘরে। ভাগ্যিস জুনিয়রের কিছু হয়নি, ওই দিক দিয়ে আমি বেঁচে গেছি। আমার যা হোক, জুনিয়রের কিছু হোক না যেন। যাই হোক, এখন তো কাজের বহুত ডিলে হচ্ছে। এই হাত নিয়ে আমি আর চলতে পারছি না। দেখতেই পাচ্ছ কেমনভাবে ফুলেছে আর লাল হয়ে গেছে। আর সবথেকে বড় কথা কি বলো তো, যা জ্বলছে না, বাবার নাম ভুলে যাওয়ার অবস্থা। ওইদিকে দেখো জুনিয়র পুতুল নিয়ে এসে বাইরে বসিয়ে দিয়েছে। আর এদিকে ভাত আমাদের গলে একাকার হয়ে গেছে, কারণ এই ভাতটা যে অনেকক্ষণ গ্যাসের উপরেই ছিল। আমি যেহেতু নামাতে পারছিলাম না আর শাশুড়িমা ওইদিকে পুজোর দিকে ব্যস্ত ছিল, সে কারণে এখন এই ভাতের হাঁড়ি আমাদের নামছে। যাই হোক, শাশুড়িমা আজকে কিন্তু রান্নার কোনো ঝামেলা সেরকম করেনি। কি করে করবে বলো, একার হাতে কত কিছু আর করতে পারে এত বয়সে। যাই হোক, আমি এদিকে
দেখতে পাচ্ছ শাশুড়িমা সব ধুয়ে ধুয়ে রেডি করে দিয়েছে। আমি এখন এক হাতে জুনিয়রের খাবারটা চাপিয়ে দিচ্ছি। আজকে সয়াবিন দিয়ে সবজি দিয়ে জুনিয়রকে খাওয়াবো। আমি কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন রকমের খাবার জুনিয়রকে দিয়ে থাকি। মাছ থাকলে তো ডেলি মাছের ঝোলই করি, কিন্তু সবজিটা হেরফের করে দিই বা ফোড়নটা হেরফের করে দিই। আর মাছ না থাকলে ওকে একদিন সবজির ঝোল খাওয়াই, একদিন খিচুড়ি খাওয়াই, এইসব করেই খাওয়াতে থাকি। তোমরা কিভাবে বেবিকে খাওয়াও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এদিকে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ আর মুগ ডাল এই করেছে আজকে শাশুড়ি মা। আর কালকে যে সবজিটা বানিয়েছিলাম ওটা খাওয়াই হয়নি, পুরোটাই ধরা ছিল, সে কারণে এখন খালি গরম করে নেবো। কাল রাতে খালি শাশুড়ি মা খেয়েছিল, আমরা আর এইসব কিছু খাইনি। আমরা কি খেয়েছিলাম এখন আমার এই মুহূর্তে মনে নেই, যেহেতু ভয়েস ওভারটা পরে করছি সে কারণে। তো এখন হচ্ছে জামা কাপড় ভেজানোর পালা রয়েছে বরমশাই, সেগুলোই করে নিলাম। আর এখন হচ্ছে রাত্রির 8টা বাজে ঘড়িতে। তো দুপুরবেলা তো রান্না বান্না কিছুই সেমন করতে পারিনি, কি করব বলো, ঝাঁকানাকা বিন্দাস অবস্থা হলে যা হয়। এখন একটু পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, সেটাই দুপুর না রাতের জন্য বানাবো। দুপুরে তো আর যেরমভাবে তেরমভাবে খাওয়া হয়ে গেছে। তার সাথে এখন রাত্রিবেলা বরমশাই ভাত খাবে, যেহেতু সকালবেলা ভাত খেয়ে যায়নি। আর বরমশাই জানে না, জানো তো, বেরোনোর সময় আমি একটুকু বুঝতে দিইনি যে আমার হাতটা পুড়ে গেছে। আর বাড়িতে যখন এসছে তখন যখন বলছি সত্যি ঘটনা, তখন তো আমাকে গালাগালি দিচ্ছে, বলছে দেখে কাজ করতে পারো না, এনো না তেনো না, ঠিক হয়েছে হাত পুড়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা রেগেই বলছে, ওটা আর কি স্বাভাবিক ওয়েতে বলছে না, রাগ করেই বলছে। যাই হোক, এদিকে আমি আলুটা বসিয়ে দিলাম সেদ্ধতে, ওদিকে রুটিটাও করে নিচ্ছি। আটাটা শাশুড়িমা মেখে দিয়েছে। শাশুড়িমা বলছিল আমি রুটিটা করবো, বললাম ঠিক আছে আমি এক হাতে হাতে আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ শাশুড়িমারও ওইদিকে হাতে ব্যথা। তো যাই হোক, আর সকাল থেকে আজকে উনি অনেকটাই সামল দিয়েছে, সে কারণে আমি বললাম আমিই করে নিচ্ছি চলো। তো এইদিকে দেখতে পাচ্ছ নিরামিষ সবজিটা আমার রেডি হয়ে গেছে ঝাঁকানাকা করে। আর এই দিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ফুলকপির বড়া ভাজবো, যেটা রাতে বরমশাই খাবে। তো চলো কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন টাটা। হ্যাপি সানডে। সানডেটা যতটা হ্যাপি থাকা দরকার তত কিন্তু একদম হ্যাপি নয়। আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো, কারণ আমার ব্যথাটা এখনও অবধি ঝাঁকানাকা করে বিন্দাসভাবে সেরকমভাবে কমেনি। আর আজকে আমার ভয়েস ওভারটা তোমরা একটু এই ভিডিওতে অ্যাডজাস্ট করে নিও, কারণ আমার মনে করে 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 বলতে হচ্ছে, সে কারণে ঝাঁকানাকা করে আমি তোমাদের সাথে কথাবার্তা বলতে পারছি না। সো এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে ব্লগে, তোমরা দেখতে থাকো। সো আজকে তো রবিবার, ঝাঁকানাকা করে আমার হাতের যা অবস্থা, একবার করে মলম লাগাচ্ছি, একবার করে কাজ করছি, শাশুড়িমাও হেল্প করছে অনেকটাই। কিন্তু আজকে আমাদের গপুকে তোলা হয়নি, আমি যেহেতু ধরতে পারছি না গপুকে, এখন বরমশাইও পারেনি আর শাশুড়িমাও সময় করতে পারেনি। গপু এখনও ঘুমোচ্ছে, ঘড়িতে 11:30 বেজে গেছে। একবারেই গপু আজকে লাঞ্চ ডিনার সব কিছু করবে, বুঝতে পারছো। তো চলো এখন রান্নাঘরে যাই, গিয়ে খুন্তিটা নাড়াই। সবজি টবজি কাটা হলো, আমাদের একটা নিরামিষ ঝোল হবে বলে আলু আর গাজরটা একটু সিদ্ধ বসিয়েছি, ভাতটা এখানে ফুটছে। এখানে দেখো সবজি টবজি কেটে রাখা হয়েছে, এটাই যে ঝোল বানাবো। আর ওই যে জুনিয়র ওখানে ঘুরছে, আর জুনিয়রের ঠাম্মি জামা কাপড়গুলো তুলছে। তো চলো রান্না বান্না সারি আর কি। আর ভাত তো আমি নামাতে পারবো না, শাশুড়ি মা পারবে, মানে যেই কাজগুলো আমি করতে পারছি করছি, আর যেগুলো পারছি না সেগুলো ওনাকে দিয়ে করাচ্ছি। কি আর করবো, কিছু করার নেই। তো চলো এখন এগুলো আমি, এটা একটু রেস্ট হোক। মলম লাগালাম এক্ষুনি, এই মলমটার জন্যই আমি আর হাতটা আর কি বাঁচলো। আবার ওইদিকে মাইক্রোওভেনে বসিয়েছি হচ্ছে তোমাদের ডাল সেদ্ধ জুনিয়রের বাবার জন্য। আর ওই দেখো ঘুরে বেড়াচ্ছে জুনিয়র। কি করছো তুমি? গুড মর্নিং, গুড মর্নিং। না 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 না, এটা রক্সি দিদির জল। আস্তে আসো, আস্তে। দাঁড়াও দাঁড়াও, আমার পায়ে লেগে যাবে। মানুষের একটা হাত অকেজো হয়ে গেলে সত্যি ঝাঁকানাকা অবস্থা হয়ে যায়, সেটা আমি বুঝতে পারছি এখন কাজের কতটা দেরি হচ্ছে। তো চলো ওইদিকে ব্লগও দেখছি তোমাদের, আর কাজও করছি। তো বরমশাইকে এখন কিলোমিটার দৌড়াতে হচ্ছে বাইক নিয়ে, সে কারণে বাইকের সার্ভিসিংটা একদম মাস্ট ইম্পর্টেন্ট। আজকে যেহেতু রোববার, উনি চলে গেছে রানীগঞ্জে বাইকটাকে সারাই করতে। এদিকে ওনার জন্য রান্না করে রাখতে হবে বাঁধাকপি আর ডাল। উনি বলেনি, আমারই মন পছন্দের রান্না করলাম। এখানে হচ্ছে নিরামিষ ঝোল। জুনিয়র আজকে খাবে সিম্পল খাওয়ার দাবার, আলু সেদ্ধ, বাটার, আর তার সাথে ডিমের অমলেট। উনি পোচ টোচ খায় না, অমলেট খেতেই ভালোবাসে, সিদ্ধও খেতে চায় না। তোমরা কি ভালোবাসো ডিমের অমলেট খেতে? কমেন্ট বক্সে অবশ্যই জানাচ্ছি না। এখন ঘড়িতে 5:30 বেজে গেছে, 5:50। আমি বাইরের লাইটগুলো জ্বালিয়ে এলাম। জুনিয়র 5টায় উঠে পড়েছে। আর এখন জুনিয়র কি করছে দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো জুনিয়রের ঠাম্মি ঘুমোচ্ছে, আর জুনিয়র এগুলোকে এখন
সাজানি করছে। এত দুষ্টু কি বলবো তোমাদেরকে, ওর ঠাম্মি ঘুমাচ্ছে আর ও এখন গিয়ে ডিস্টার্ব করছে। নিজের ঘুম হয়ে গেছে, ব্যাস। ঠাকুমা তো সিরিয়াল দেখে তারপরে ঘুমায়, ওই জন্য দেরি। তো দেখো এদিকে সকাল মানে ঘুম থেকে উঠে দুপুরের ঘুম থেকে ওঠার পরে এই অবস্থা। আর আমার হাত জানো না ব্যথা করছে কি, মানে এইসব জায়গায় আবার মলম লাগালাম কিন্তু ব্যথা কমছে না। এখন কালকে ছিল জ্বালা, আজকে করছে ব্যথা, কী যে হবে জানি না।